বাংলাদেশের ইতিহাসে কিছু মানুষ কেবল সময়ের সাক্ষী নন, তারা সময়কে গড়ে দেন। জিয়াউর রহমান তেমনই এক নাম। ১৯শে জানুয়ারি তার ৯০তম জন্মবার্ষিকী। একজন সেনা কর্মকর্তা থেকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা, সেখান থেকে একটি যুদ্ধবিধ্বস্ত দেশের রাষ্ট্রপতি, এই দীর্ঘযাত্রা শুধু ব্যক্তিগত উত্থানের গল্প নয়, এটি একটি জাতির আত্মপরিচয় নির্মাণের ইতিহাস। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার পাকবাড়ি গ্রামের মণ্ডলবাড়িতে জন্ম নেয় এক শিশু, ডাকনাম কোমল। রসায়নবিদ পিতা মুনসুর রহমান ও গৃহিণী মা জাহানারা খাতুনের ৫ সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। শিশু কমলের শৈশব কেটেছে কখনো গ্রামে, কখনো কলকাতার শহরে পরিবেশে। দেশভাগের পর পরিবারের সঙ্গে চলে আসেন করাচিতে। বাংলা ভাষায় শিক্ষার সুযোগ কম থাকলেও জীবনের বাস্তবতা তাকে শিখিয়েছিল বহুভাষিকতা, বহুসংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা, যা পরবর্তীতে রাষ্ট্রনায়ক হিসেবে তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। ১৯৫৩ সাল, মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন জিয়াউর রহমান। কঠোর প্রশিক্ষণ ও কমান্ডো কোর্স সবখানে প্রমাণ দিয়েছেন নিজের যোগ্যতার। ভালো শিক্ষার্থী থেকে হয়ে ওঠেন পাকিস্তান সেনাবাহিনীর এক সাহসী সেনা কর্মকর্তা। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে খেমকারান সেক্টরে কমান্ডার হিসেবে জিয়ার নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। যুদ্ধক্ষেত্রে তার দৃঢ়তা ও সাহসিকতার জন্য পাকিস্তান সরকার তাকে হিলালে জুরাত খেতাবে ভূষিত করে। শৈশব ও কৈশোর পাকিস্তানে কাটলেও সততা এবং নিষ্ঠার সাথে ভালোবেসেছেন নিজ দেশকে, যার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর একজন মেজর। সে রাতে চট্টগ্রাম বন্দরে অস্ত্র খালাসরত পাকিস্তানি এক জেনারেলের কাছে তাকে পাঠানো হচ্ছিল। পরিকল্পনা ছিল তাকে গ্রেপ্তার বা হত্যা করার। পথিমধ্যে তিনি পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের সংবাদ শোনামাত্র বিদ্রোহের সিদ্ধান্ত নেন। চট্টগ্রাম সেনানিবাসে ফিরে এসে তার কমান্ডিং অফিসারসহ অন্যান্য পাকিস্তানি অফিসার ও সৈন্যকে বন্দী করেন। পরদিন তিনি প্রাণভয়ে পলায়নের পর মানুষকে থামিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদ্দীপনাময় ভাষণ দিতে শুরু করেন। তার কয়েক ঘণ্টার মধ্যে তিনি বেতারে নিজ কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধ কোনো একদিনের ঘটনা ছিল না, এটি ছিল ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। জিয়াউর রহমান সেই যুদ্ধে ছিলেন সামনের সারিতে, সেক্টর কমান্ডার হিসেবে, পরে জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। চট্টগ্রাম থেকে নোয়াখালী, পাহাড় থেকে সীমান্ত, তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শিখেছিল নিয়মিত যুদ্ধ, শিখেছিল সংগঠিত প্রতিরোধ। যুদ্ধ শেষে জাতি তাকে সম্মান জানায় বীর উত্তম উপাধিতে ভূষিত করে, কিন্তু তার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল একটি স্বাধীন মানচিত্র। স্বাধীনতা এলো, কিন্তু শান্তি এলো না। রাষ্ট্র পরিণত হল রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও প্রশাসনিক দুর্বলতায়। ১৯৭৫ সালের ঘটনাবলীর পর জিয়াউর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করা হয়। একই বছর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। শৃঙ্খলা ফিরিয়ে আনেন সেনাবাহিনীতে, রাষ্ট্রযন্ত্রকে সচল করেন। সময় আসে ১৯৭৭ সাল। সেই বছরের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। তিনি জানতেন শুধু শাসন করলেই রাষ্ট্র টেকে না, সঙ্গে নিতে হয় জনগণকে। তাই তিনি ফিরিয়ে আনলেন বহুদলীয় রাজনীতি, মুক্ত করলেন সংবাদপত্র। জিয়া বিশ্বাসী ছিলেন তৃণমূল শক্তিতে। তার মতে মাটি আর মানুষই মূলত দেশ। গ্রামে গেলেন, মাঠে দাঁড়ালেন, খাল খননের উদ্বোধন করলেন। কৃষি বিপ্লব, স্বেচ্ছাশ্রমে খাল খনন, গণশিক্ষা কার্যক্রম, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যুব ও নারী উন্নয়ন, এসব উদ্যোগ গ্রামীণ বাংলাদেশকে এনে দেয় নতুন গতিতে। জিয়াউর রহমানের চক্ষুশূল ছিল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। তাই তো তিনি বলেছিলেন তিনি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবেন। দিলেন একটি দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ, যা গড়ে ওঠে ভাষা, ধর্ম কিংবা সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং একটি ভূখণ্ডের সব মানুষের জাতীয়তাবাদকে নিয়ে। পররাষ্ট্রনীতিতে নিয়ে আসেন সাহসী পরিবর্তন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরতা নয়। তার এই চিন্তাধারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে এনে দেয় নতুন পরিচয়।
সোভিয়েত ব্লকের একক নির্ভরতা থেকে বেরিয়ে এসে তিনি চীন, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করেন। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার খুলে যায়, জাতিসংঘে বাংলাদেশের আসন নিশ্চিত হয়, আর দক্ষিণ এশিয়ার জন্য তিনি স্বপ্ন দেখেন সার্ক গঠনের। বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে জিয়াউর রহমানের বিরুদ্ধে শুরু হয় নানা ষড়যন্ত্র। এ সকল বিষয়ে তিনি অবগত থেকেও নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। 1981 সালের 30 মে গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজায় লাখো মানুষ প্রমাণ করে জিয়া কেবল রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন জনমানুষের আশা ভরসার প্রতীক। জিয়াউর রহমানের গড়া সে রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে আসেন তারই সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের আদর্শ ও জনপ্রিয়তার পাশাপাশি খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় বিএনপি। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।